আমি তিনার জন্য অন্তর থেকে আগেই দোয়া করেছিলাম, আল্লাহ এই মানুষটা যেন সংসদে যাইতে পারে। আল্লাহ আমার মতো অসংখ্য মানুষের দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তিনাকে সংসদে যাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। মারহাবা কন। আমরা তিনার জন্য দোয়া করি, তিনি ইনশাআল্লাহ তাআলা সংসদের মধ্যে যে আমার রাসূল পাকের শান ও আজমতের ব্যাপারে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মধ্যে, যে এই বাংলাদেশের মধ্যে যদি কোনো রকমের ওলি আল্লাহদের মাজারে হামলা হয়, ভাঙচুর হয়, কিংবা এই দেশের মধ্যে যদি কোনো মানুষ আমার রাসূল পাকের সামনে বেয়াদবি করে, তাহলে আমরা, আমাদের একজন ভাই রয়েছে ফজলুর রহমান, যিনি সংসদের মধ্যে দাঁড়িয়ে তাদের বিপক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? যিনি সুন্নিদের পক্ষে কথা বলবে, যিনি ওলি আল্লাহদের পক্ষে কথা বলবে, যিনি ইয়া নবী সালাম আলাইকার পক্ষে কথা বলবে, যিনি সুন্নিদের অধিকার সম্পর্কে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? যিনি স্বাধীনতার পক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ নির্বাচিত হওয়াতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ যেন আমার এই ফজলুর রহমান ভাইকে হকের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করে। সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমার এই ফজলুর রহমান ভাইকে সবসময় হক কথা বলে সংসদের মধ্যে থেকে হক কথাগুলো বলার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, যা হোক, নির্বাচন নিয়ে কত কিছুই তো বাংলাদেশের মধ্যে হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা এইগুলা নিয়ে কথা বলতে চাই না, তবে যাই হোক, সুন্নি একজন ভাই গেছে, আমরা এতে খুশি হই। কথা কোন না, ঠিক কিনা? অন্তত পক্ষে একজন গেছে। মনে রাখবেন বাজার, এই 20টা 30টা গেল, যাই চুপ করে রইল, এইগুলা যাওয়ার থেকে না যাওয়া ভালো। কথার কথা বলতেছি। কিন্তু ফজলুর রহমান গেছে, এইটারে বাজার আপনি যত কিছুই কন, এইটারে দামায় রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা? আপনারা কিশোরগঞ্জ 4 আসনের, তাই তো? আমি আসার পরে শুনলাম আপনারা কিশোরগঞ্জ 4 আসনের আপনারা লোক, আপনাদের এখান থেকে একজন সংসদ সদস্য হয়েছে, তার নাম কি? ফজলুর রহমান। মারহাবা বলেন। আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আর জনাব ফজলুর রহমান সাহেব, তিনি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। মারহাবা কোন। আমার কাছে বড় ভালো লেগেছে। আমি তিনার জন্য অন্তর থেকে আগেই দোয়া করেছিলাম, আল্লাহ এই মানুষটা যেন সংসদে যাইতে পারে। আল্লাহ আমার মতো অসংখ্য মানুষের দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তিনাকে সংসদে যাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। মারহাবা কোন। আমরা তিনার জন্য দোয়া করি, তিনি ইনশাআল্লাহ তাআলা সংসদের মধ্যে যে আমার রাসূল পাকের শান ও আজমতের ব্যাপারে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মধ্যে, যে এই বাংলাদেশের মধ্যে যদি কোনো রকমের ওলি আল্লাহদের মাজারে হামলা হয়, ভাঙচুর হয়, কিংবা এই দেশের মধ্যে যদি কোনো মানুষ আমার রাসূল পাকের সামনে বেয়াদবি করে, তাহলে আমরা, আমাদের একজন ভাই রয়েছে ফজলুর রহমান, যিনি সংসদের মধ্যে দাঁড়িয়ে তাদের বিপক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? যিনি সুন্নিদের পক্ষে কথা বলবে, যিনি ওলি আল্লাহদের পক্ষে কথা বলবে, যিনি ইয়া নবী সালাম আলাইকার পক্ষে কথা বলবে, যিনি সুন্নিদের অধিকার সম্পর্কে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? যিনি স্বাধীনতার পক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ নির্বাচিত হওয়াতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ যেন আমার এই ফজলুর রহমান ভাইকে হকের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করে। সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমার এই ফজলুর রহমান ভাইকে সবসময় হক কথা বলে সংসদের মধ্যে থেকে হক কথাগুলো বলার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, যা হোক, নির্বাচন নিয়ে কত কিছুই তো বাংলাদেশের মধ্যে হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা এইগুলা নিয়ে কথা বলতে চাই না, তবে যাই হোক, সুন্নি একজন ভাই গেছে, আমরা এতে খুশি হই। কথা কোন না, ঠিক কিনা? অন্তত পক্ষে একজন গেছে। মনে রাখবেন বাজার, এই 20টা 30টা গেল, যাই চুপ করে রইল, এইগুলা যাওয়ার থেকে না যাওয়া ভালো। কথার কথা বলতেছি। কিন্তু ফজলুর রহমান গেছে, এইটারে বাজার আপনি যত কিছুই কন, এইটারে দামায় রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা?